আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, আপনাদের সাথে আছি মাহমুদ হোসেন। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। বুধবার ভোর থেকেই স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে যাত্রা শুরু করলেও দু একটি ট্রেন সামান্য বিলম্বে ছেড়ে যাচ্ছে। টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকায় ও কড়াকড়ি তল্লাশির কারণে স্টেশনে বিশৃঙ্খলা কম দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে নন এসি কোচে 25% দাঁড়িয়ে যাওয়ার টিকিট সুবিধা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। অনলাইনে টিকিট কেটে কিছুটা স্বস্তিতেই ট্রেনে যাত্রা করতে পারছেন বলে জানান যাত্রী। গাড়ির সমস্যাগুলোর কারণে হয়তো আমাদের আগে আসা হচ্ছে, এই কারণে আমরা আগে এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি যাতে ট্রেনটা মিস না হয় এবং সঠিকভাবে বাড়িতে যেতে পৌঁছতে পারি। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উদযাপন করতে, আর কি পরিবারের সাথে সবার সাথে আনন্দ করে পরিবারের সাথে ঈদ কাটাতে। এই পর্যন্ত তো কোনো প্রকার বিঘ্নতা দেখছি না আর কি, লোক সংখ্যা কম, তারপর বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা। কিন্তু অনলাইনে সংগ্রহ করেছি, একটু প্রাইসেস ছিল, তাও কাটতে পেরেছিলাম আর কি। দর্শক, রাজধানীর ঈদ যাত্রার খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব, যুক্ত হব তার সাথে। মুহিব, গাবতলীতে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর ঘরমুখো মানুষ ঈদ যাত্রা নিয়ে কি বলছে? মাহমুদ, ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু প্রত্যেকটি টার্মিনালে বাড়ছে। এই মুহূর্তে আমি রয়েছি গাবতলী বাস টার্মিনালে। এখানে এই কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 10 আগে এখানে এসে পৌঁছেছেন সড়ক ও সেতু মন্ত্রী রবিউল আলম রবি। তিনি এই মুহূর্তে কাউন্টারের প্রত্যেকটি কাউন্টারে তিনি খবর নিচ্ছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি তদারকি করছেন। একই সঙ্গে এই পরিবহনগুলো ছেড়ে যেতে কি ধরনের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে সেই বিষয়গুলো খোঁজ খবর করার চেষ্টা করছেন। তিনি এসে এই গাবতলীতে অস্থায়ী যেসব পুলিশ কন্ট্রোল রুম রয়েছে, র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, এছাড়া বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যে কন্ট্রোল রুম রয়েছে সেই সব কন্ট্রোল রুমেও তিনি কথা বলছেন এবং দেখছেন যে যাত্রীরা কোনোভাবে হয়রানির শিকার হচ্ছেন কিনা। বিশেষ করে এই ঈদকে সামনে রেখে যারা ঘরমুখো মানুষদের যে যানজটে পড়তে হয় সেই যানজট নিরসনে মূলত তিনি নির্দেশনা দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু ঘরমুখো মানুষের যেই স্বস্তিদায়ক ঈদ যাত্রা সেটি নিশ্চিত করার যে আর তার পরিকল্পনা সেটি বাস্তবায়ন কতটুকু হচ্ছে সেই বিষয়গুলো মূলত তিনি দেখছেন। এই মুহূর্তে কিন্তু মাননীয় মন্ত্রী তিনি এসে পৌঁছেছেন, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আপনার যদি সুযোগ থাকে আমরা সরাসরি মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি, সেখানে উনি কি বলেন সেটি একটু জানার চেষ্টা করতে পারি এবং উনি কি ধরনের আসলে এই গাবতলীতে এসে কি পর্যবেক্ষণ করলেন সেই বিষয়গুলো এখন গণমাধ্যমের উদ্দেশ্যে জানাবেন। আমরা একটু জানার চেষ্টা করবো সরাসরি। তো আমরা গাবতলী সবচেয়ে বড় একটা বাস স্টপেজ, এখান থেকে প্রচুর যাত্রী ঢাকার বাইরে যান এবং সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছেন। সেখানে ভিজিটে এসেছিলাম, আপনারা সাথে ছিলেন। আপনারা যারা প্রশ্ন করবেন আমি জানি আপনারা সাথে ছিলেন, কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। দুই একটি পরিবহন 20-30 টাকা আরো নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে, আপনাদের সামনেই বলেছেন। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে, ভিজিলেন্স টিম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, সেখানে নির্ধারিত করা ভাড়া সমস্ত জায়গায় আপনাদের সামনে টানিয়ে দেওয়া হয়েছে। কেউ এর চেয়ে বেশি ক্লেম করলে সেখানে যদি কেউ কমপ্লেন করে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম এবং র্যাবের কন্ট্রোল রুম বলেছে কোনো অভিযোগ খুব একটা তারা পাননি, খুব একটা ব্যত্যয় এখানে ঘটেনি, নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলি যথাসময় ছেড়ে যাচ্ছে, যাত্রী কোনো হয়রানির শিকার হচ্ছে না। এখনো পর্যন্ত যারা বিভিন্ন রুটে কিন্তু অ্যাভেলেবল টিকিট আছে, কয়েকটা রুট আছে যেখানে টিকিট অলরেডি সোল্ড আউট হয়ে যায়। অর্থাৎ নির্বিঘ্নে নিরাপদে ঈদ যাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। এটা আপনাদের সামনেই আপনারা দেখলেন আর কি, যে আমরা এটা করার চেষ্টা, যে উদ্যোগ আমরা নিয়েছিলাম গত 15-20 দিন ধরে। এখানে আমাদের পরিবহন সেক্টরের না শুধু সরকারেরও একজন গুরুত্বপূর্ণ মেম্বার অফ পার্লামেন্ট, নীতি নির্ধারক
বিশেষ করে পরিবহন সেক্টরটা যিনি খুব চমৎকারভাবে শৃঙ্খলার মাধ্যমে অতীতে রেখেছেন, এখনো রাখছেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনিও এখানে উপস্থিত আছেন এবং এখানে বাক মানুষ সমিতির যারা আছেন তারাও উপস্থিত আছেন এবং তারা আমাদের ডিজায়ারটা জানেন, সরকারের ডিজায়ারটা জানেন, তারা সহযোগিতা করছেন, শ্রমিক সংগঠনের নেতারা আছেন তারা সহযোগিতা করছেন। দর্শক, ঈদ যাত্রা নিয়ে বক্তব্য রাখছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। আমরা দেখছিলাম সেই বক্তব্য। আর এই ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।